রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতা বেড়েছে হাটগুলোতে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন, তবে লাভে বিক্রি করতে না পারলে গরু ফেরত নিয়ে যাবার কথাও জানিয়েছেন অনেক ব্যাপারী। তারা বলছেন পশুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেকটাই কম। এদিকে নগরীর কয়েকটি হাট ঘুরে দেখা গেছে বড় বিদেশি ও শঙ্কর জাতের গরুর তুলনায় দেশি মাঝারি গড়নের গরুর চাহিদা বেশি। মিজান রহমানের রিপোর্ট। কুরবানির ঈদের বাকি আর 2 দিন। নির্ধারিত বাজেটের মধ্যে পছন্দের কুরবানির পশু সংগ্রহ করতে নগরবাসী ছুটছেন এক হাট থেকে আরেক হাটে। রাজধানীর অন্যতম গাবতলী পশুর হাট এখন জমজমাট। ক্রেতা বিক্রেতায় মুখরিত এই হাটে এবছর সরবরাহ পর্যাপ্ত। দিনের বেলা ভিড় কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকে ভিড় বাড়তে থাকে এই হাটে। হাটের ইজারাদার ও প্রশাসনের পক্ষ থেকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গরুর দাম এবছর আগের থেকে বেশি বলে অনেক ক্রেতা দাবি করলেও বিক্রেতারা মুনাফা করে বাড়ি ফেরা নিয়ে চিন্তিত। এবারে কুরবানির সিজনে আমাদের ব্যবসা খুব একটা লাভজনক হবে না, বাজার খারাপ। রাজশাহী থেকে গরুর দাম চাইছি 35 লাখ। হাটে আগতরা জানিয়েছেন প্রচার মাধ্যমে বিভিন্ন অ্যাগ্রো ফার্মের মোটাতাজা করা গরুর কোটি টাকার বেশি অযৌক্তিক মূল্য চাওয়ার প্রভাব পড়েছে দামের উপর। দাম নির্ধারণে সরকারের আরও জোরালো পদক্ষেপের কথা বলেছেন অনেকে। নামটা সঠিকভাবে বলা নেই, সঠিকভাবে বলা নাই, কিন্তু আমার পছন্দ হয়েছে এই জন্য কিনছি আমি। 4,15,000 দাম ধরেন 5.5 লাখ করে চাচ্ছি, সবগুলো একই হারে। এদিকে ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল থেকে কুরবানির পশু কিনতে তেজগাঁও পলিটেকনিক্যাল মাঠের অস্থায়ী হাটে ভিড় করেন মানুষ। পছন্দের পশুর চড়া মূল্য দেখে ফিরেও যান বেশিরভাগ ক্রেতা। গরুর দাম এখন বর্তমানে গরুর দাম বাড়তি, গরু যারা ছাড়তেছে না। শেরপুর তো না আইছি আমরা, গরুর বাজার অনেক কম, দাম কমই, এরপরও মনে করেন তিব্বত গরু আটতাছে না। হাটে পশুর সংখ্যা বেশি হলেও বিক্রি এখনো কম। বেশিরভাগ ক্রেতাই দাম যাচাইয়ে ব্যস্ত। পশুর দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করেছেন ক্রেতা বিক্রেতা। আমার মনে হয় আমার কাছে আমি ন্যায্য মূল্যে কিনতে পারছি, আলহামদুলিল্লাহ। আসছি, দাম জিজ্ঞাসা করতেছি, দেখতেছি তো দাম মোটামুটি মনে করেন যে সাধ্যর মধ্যে আছে আর কি। একই চিত্র রাজধানীর হাজারীবাগ পশুর হাটেও। পশুর যোগান বেশি হলেও বিক্রি কম। জুমার নামাজ শেষ করে অনেকে পশু কিনতে গিয়ে দাম শুনে ফিরে গেছেন। নগর জুড়ে অস্থায়ী পশুর হাটগুলো সীমানা অতিক্রম করে পশু নিয়ে মূল সড়কে জায়গা নিয়েছেন অনেক ব্যবসায়ী। 2টা দিন হয়তো একটু আপনার রাস্তার মাঝে থাকবে, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা মাঠে ইনশাল্লাহ গরুগুলো নিয়ে আসবো। এবারে মোট 21টি হাটে চাহিদা বিবেচনায় পর্যাপ্ত পশু রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।